হ্যালো, এটা হচ্ছে আমাদের ওই জামাটার সেকেন্ড পার্ট আরকি। তো এই জামাটার ফার্স্ট পার্টের ভিডিওতে আপনারা দেখেছেন আমি কিভাবে ১ম থেকে কাজগুলো করেছি। এই সেকেন্ড পার্টের ভিডিওতে বাকি কাজ দেখতে পারবেন। এটার এই মানে লাস্টের কাজগুলো কিন্তু আমি আগের ভিডিওতে দিতে পারি নাই। কারণ তখন মেমোরি ফুল ছিল, ফোনের মেমোরি আরকি। তো এখানে আমি হচ্ছে জামার কালার হচ্ছে ২ টা। একটা হচ্ছে ডিপ পার্পল আর একটা হচ্ছে হালকা পার্পল বা ল্যাভেন্ডার কালার। তো আমি ২ টা কালারই হচ্ছে তৈরি করে নিয়েছি। তো ২ টা কালার তৈরি করে নেওয়ার পরে জাস্ট হচ্ছে এঁকে ফেলেছি। এখন আপনারা বলতে পারেন যে আপু ২ টা কালার কোথায় পাবো? আপনারা হচ্ছে জাফরান বাই জান্নাতে আমাদের পেজে নক করলেই হচ্ছে যে কোনো কালার নিতে পারবেন। আর আমাদের পেজে হচ্ছে এই এক কালারের জামা বলেন, পাঞ্জাবি বলেন, শাড়ি বলেন সব কিছুই আমাদের পেজ থেকে আপনারা নিতে পারবেন। পাইকারি কিংবা খুচরা ২ ভাবেই অ্যাভেলেবেল। আর কেউ যদি এগুলো হচ্ছে হ্যান্ড পেইন্ট আমাদের বিজনেসটা তো মূলত পেইন্টেড প্রোডাক্টেরই। আপনারা হচ্ছে এই পেইন্টেড প্রোডাক্ট যদি অর্ডার করতে চান তাহলে হচ্ছে এই যে সালতানাতে নক করবেন। তাহলে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন। আর যারা হ্যান্ড পেইন্ট শিখতে চান তারা তো আমাদের পেজে নক করলেই হবে। আমাদের পেজে হচ্ছে হ্যান্ড পেইন্ট শিখতে পারবেন। আর অনেকেই বলেন যে আপু আপনাদের এই রঙগুলো ব্যবহার করলে কি উঠে যাবে? কেন উঠবে বলেন? কারণ এত কাজ করি, এত ডিজাইন করি, এত সব কিছু করি, এগুলো তো রং উঠে গেলে করা সম্ভব হতো না। তো এখানে হচ্ছে অনেকেই বলবেন যে আপু আমার তো রং উঠে যায়। রং উঠে যাওয়ার কয়েকটা কারণ থাকতে পারে। সেটা হচ্ছে প্রথমত আপনার রংটা ভালো না হতে পারে, দ্বিতীয়ত আপনার ফেব্রিকটা ভালো না হতে পারে, আর আরেকটা বিষয় হচ্ছে আপনার পেইন্টিংটা ভালো না হতে পারে। অনেকগুলো কারণে রং ওঠে। আপনি যদি রংটা ঠিকমতো বসাতে না পারেন তখনও কিন্তু রং উঠে যেতে পারে। আবার কখনো রংটা ভালো না পড়লে রং উঠে যেতে পারে। আবার অনেক সময় ফেব্রিকে যদি মার থাকে, ভালো করে না শুকায় ধুয়ে ফেলেন তখন রং উঠে যেতে পারে। অনেকগুলো কারণ হচ্ছে রং উঠে যাওয়ার। তো এই রং উঠে যাওয়ার কারণগুলো সবসময় চেক করবেন যে কীভাবে করলে কি ভালো হয়। পেইন্টিং আসলে শিখার বিষয়। সেটা আসলে ভালো করে শিখে যদি আপনারা করেন, প্রফেশনালি করতে হলে তো অবশ্যই শিখতে হবে। নিজের জন্য টুকটাক করলে ওইভাবে না শিখলেও হয়। জাস্ট বিভিন্ন ইউটিউব বা হচ্ছে এই যে আমাদের মতো যারা হচ্ছে ভিডিও দেয় তাদের ভিডিওগুলো দেখলে হয়ে যায়। কিন্তু প্রফেশনালি যদি আপনি উদ্যোক্তা হতে চান সেই ক্ষেত্রে আসলে আপনি মিনিমাম না শিখে কোনো কিছু করতে পারবেন না, এটাই সত্যি। দেখা যাবে অনেক কিছু হচ্ছে না, অনেক কাজ ওয়াশের কাজটা ঠিকমতো হচ্ছে না, তারপরে আবার অ্যাম্বুশের কাজটা ঠিকমতো হচ্ছে না। এত ল্যাকিংস নিয়ে বিজনেস করা আসলে মানে কষ্টকর আর কি। এটা করাও কঠিন, অনেক অর্ডার ক্যান্সেল করতে হয় এই আর কি। তো এই ভিডিওতে আমি হচ্ছে এইখানে এই যে এই ড্রেসে হচ্ছে হলুদ কালার ইউজ করছি। হলুদ কালার ইউজ করার একটা কারণ হচ্ছে এখানে সাদা কালার করলে তো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যাবে। কালার কম্বিনেশনটা খুবই অ্যাভারেজ লাগবে। আর কালার কম্বিনেশনটা ভালো সুন্দর করার জন্য এই হলুদ কালারটা ইউজ করছি। এটা আমি এর আগেও যে ২ টা জামা পেইন্টিং করছি সেখানেও কিন্তু হলুদ কালার ইউজ করেছি। একটা তো গোলাপি ব্যাকগ্রাউন্ডের ছিল আর ২ টা সাদা ব্যাকগ্রাউন্ডের। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আর কি। আপনারা যদি এই ড্রেসটা আমাদের পেজে অর্ডার করতে চান, এটার সাথে ম্যাচিং পাঞ্জাবি সহ অর্ডার করতে পারবেন। আর অর্ডার করতে সালতানাতে ইনবক্স করেন। সবাই ভালো থাকবেন।